ভোটের আগে গুলি চলল হাওড়ায়। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ বসুকাঠি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল। বাধা দিতে গিয়ে আক্রান্ত অনুপম রানা। কি চলছে বাংলায়? এই প্রেক্ষিতে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম বলেন, পুলিশকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে না দেওয়া হয় এবং অস্ত্র উদ্ধার না করা হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। পুলিশকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে না দেওয়া হয় এবং অস্ত্র উদ্ধার না করা হয় তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। যদি পুলিশকে ভয় না থাকে, কোর্টকে ভয় না থাকে, তাহলে তো লাগান ছাড়া তারা হবেই। ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। উস্কে দিল 14 বছর আগের সেই স্মৃতি। হাওড়ার তৃণমূল নেতা তথা পরিবেশবিদ তপন দত্ত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ। তৃণমূল মারছে তৃণমূলকে। চূড়ান্ত অরাজকতা চলছে গোটা রাজ্য জুড়ে। যে বাবু মণ্ডলের নাম আছে তপন দত্ত পালে, তার স্ত্রীর অভিযোগের অন্যতম তপন দত্ত খুনিদের মধ্যে হচ্ছে বাবু মণ্ডল। আজকে তার উপরও গুলি চালালো তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূলকে মারছে। একটা চূড়ান্ত অরাজক অবস্থা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। এই অবস্থার বাইরে আমাদের যে কোনো ভাবে বেরিয়ে আসতে হবে। এই যে তোপ দাগতে ছাড়েনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার কথায় তৃণমূলে কেউ সুরক্ষিত নয়। কসবার কাণ্ডের তুলনা টেনে বাংলার মায়েদের উদ্দেশ্যে বার্তা সুকান্তর। করলে এরপরে মানুষকে মরতে হবে গুলি খেয়ে, যেন তৃণমূলটা করবেন না। বাড়ির মাদেরকে বলছি, মেয়েকে যে পার্টিতে পাঠাবেন তৃণমূল কংগ্রেসের অফিসে পাঠাবেন না। মেয়ে হলে কসবার মতো কাণ্ড ঘটবে, ওরকম কোনো না কোনো নেতা তার সাথে ওই ধরনের কাণ্ড ঘটাবে, হলে পরে গুলি খেতে হবে। পাল্টা দিয়েছে তৃণমূল। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় তা দেখা হবে। প্রতিক্রিয়া নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার। একই সঙ্গে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, যারা প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দেন তাদের মুখে এ ধরনের কথা মানায় না। বিজেপি সবগুলোতে ঝাঁপিয়ে প্রাথমিক তাদের রিয়াকশন দিয়ে আবার তাদের একটা মনের আনন্দ প্রকাশ করা, এটা কোনো মানে হয় না। বিজেপি আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে, সেটা তাদের, আমার মনে হয় ফার্স্ট আইন শৃঙ্খলা নিয়ে তারা প্রশ্ন না তোলাই উচিত। কারণ প্রতিনিয়ত যারা জ্বালাময়ী বক্তব্য রাখেন, প্ররোচনা দেন, উস্কানি দেন তাদের বক্তব্যের মাধ্যমে এবং চান যে অরাজকতা হোক, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোল হোক, তাদের মুখে এটা মানায় না। সমস্ত বিষয়টা দেখা হবে এবং ল অ্যান্ড অর্ডার যাতে অর্ডারে থাকে সেটা অবশ্যই পশ্চিমবাংলা সরকার সেটা তো চেষ্টা করছে। তবে এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? তৃণমূল আমলে কি গুন্ডারাজ চলছে? সেফ করিডোর হয়ে উঠছে বাংলা? উঠে আসছে এমন একাধিক প্রশ্ন। ক্যালকাটা নিউজ।